তো গাইস আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডিফল্ট ব্রাউজার সেট করে রাখতে পারবেন আপনার মোবাইলে। তো অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন হয়তো কোনো ইউআরএল অথবা কোনো লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন সেটা দেখবেন অন্য কোনো ব্রাউজারে ওপেন হয়ে যায় বা আপনার ফোনে আগে থেকে ইনস্টল হয়ে থাকা কোনো থার্ড পার্টি ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে যায়, আর সেটা কিন্তু অনেক রিস্কি হয়ে থাকে। তো এবার থেকে কিন্তু আপনি নিজের হিসাব মতো ব্রাউজার সেট করে রাখতে পারবেন। কোনো ইউআরএল বা কোনো লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সিলেক্ট করা থাকা ব্রাউজারের মধ্যে সেটা ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কোনো লিঙ্কে ক্লিক করে, এবং সেই লিঙ্কটা কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু দেখাবো। তারপরে দেখাবো যে কিভাবে আপনারা নিজের হিসাব মতো ব্রাউজার সেট করতে পারবেন। তো দেখেন এখানে একটা লিঙ্ক আমি আগে থেকে অলরেডি শেয়ার করে রেখেছিলাম। তো এখানে যদি যাই, এখানে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, জাস্ট এখানে দেখতে ফ্লিপকার্টে একটা লিঙ্ক আছে, জাস্ট এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পান ইন্টারনেট বলে একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজারে কিন্তু এটা ওপেন হচ্ছে। তো এটা কিন্তু রিস্কি হতে পারে, যে থার্ড পার্টি কোনো ব্রাউজারও হতে পারে যেটা ওপেন হচ্ছে। তো এখান থেকে কী করবেন, আপনার নিজের হিসাব মতো কিন্তু ব্রাউজারে আপনি ওপেন করতে চান, ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে আমি বাইরে চলে আসছি, ব্যাক করব, ঠিক আছে। ব্যাক করে ডাইরেক্ট চলে যাবেন আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ, সেই সেটিংস অ্যাপে চলে যাবে। তাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট এখান থেকে চলে যাব সেটিংস অ্যাপ, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কী করবেন, কোনো খোঁজাখুঁজি ব্যাপার নয়, জাস্ট উপরে দেখবেন একটা সার্চ বার দেওয়া আছে, সার্চ বারে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন ডিফল্ট অ্যাপ বলে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে কি সার্চ করবে। তো দেখতে পাবেন আগে থেকে কিন্তু আমি অলরেডি এটা সার্চ করে রেখেছিলাম। তো চলে এসেছে ডিফল্ট অ্যাপ বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ডিফল্ট অ্যাপ বলে কিন্তু চলে এসেছে। তো আপনি স্পেলিংটা যদি ভুল করে থাকেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে কিন্তু আপনি লিখবেন, তাহলে ডিফল্ট অ্যাপ কিন্তু আপনি সেটিংটা পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন ডিফল্ট অ্যাপসের উপরে। ডিফল্ট অ্যাপসের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ব্রাউজার বলে একটা অ্যাপ দেওয়া আছে, দেখুন ব্রাউজার অ্যাপ বলে। এই ব্রাউজার অ্যাপে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন এখানে কিন্তু দুটো ব্রাউজার শো করছে আমার মোবাইলে, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, একটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। এই দুটো কিন্তু আমার শো করছে। আপনাদের যদি মোবাইলে আরও অনেক রকম যদি ব্রাউজার অ্যাড করা থাকে বা ইনস্টল করা থাকে তাহলে কিন্তু সেটা শো করবে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার হিসাব মতো একটা ব্রাউজার সেভ করে দেবেন। তো এখান থেকে আপনি কী করবেন, গুগল ক্রোম ব্রাউজার এটাই সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার যখনই কোনো লিঙ্কে অথবা ইউআরএলে ক্লিক করবেন সেটা কিন্তু গুগল ক্রোমে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাবেন এখানে কিন্তু গুগল ক্রোম সিলেক্ট করেছি, আর গুগল ক্রোম কিন্তু সবাই জানে এটা কিন্তু সিকিউর একটা ব্রাউজার, সবাই কিন্তু জানে। তো আপনি কী করবেন, গুগল ক্রোমে এটা সিলেক্ট করে রেখে দেবেন, তারপরে ব্যাক চলে আসবেন এবং দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ আপনাদেরকে যে কিভাবে এটা কাজ করছে, ঠিক আছে। তো সেই লিঙ্কের উপর আবার আমি ক্লিক করবো এবং দেখাবো লাইভ প্রুফ কোন ব্রাউজারের উপরে সেটা ওপেন হচ্ছে। জাস্ট এখানে ক্লিক করবো এবং এখানে দেখবো যে লিঙ্ক দেওয়া আছে, যেটা ফ্লিপকার্টের লিঙ্ক, সেটা ক্লিক করবো এবং সেটা দেখবো কোথায় ওপেন হচ্ছে। তো দেখতে পারেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু এবার থেকে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ব্রাউজারকে আপনি আপনার হিসাব মতো কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি নিজের মোবাইলে ডিফল্ট ব্রাউজার সেভ করে রাখতে পারবেন, এবং যেই লিঙ্কে অথবা যে ইউআরএলে ক্লিক করবেন সে আপনার সিলেক্ট করে থাকা ব্রাউজারের মধ্যেই ওপেন হবে। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে লাগবে আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করতে পারেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি, টাটা, বাই বাই।